মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ঘোষণা করা হলো বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক সৈকত, সাইফুদ্দিন, মিরাজ, লিটন ও রাহিম। ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে 2 ক্রিকেটার দিয়েছেন নির্বাচকরা, যেখানে আছেন নাইম হাসান ও ইয়াসির রাব্বি। ৯৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়ে সেই যে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা, আজ তা পরিণত হয়েছে মহিরুহে। এখন আর কেবলই অংশ নেওয়ার জন্যই বিশ্বকাপে যায় না বাংলাদেশ, বরং লড়াই করে শিরোপা জয় না হোক অন্তত সেমিতে উঠতে চায় টাইগাররা। সে লক্ষ্যে এবার ১৫ সদস্যের ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই বাংলাদেশের বিশ্বকাপ মিশনের অধিনায়কের দায়িত্বে থাকবেন মাশরাফি বিন মুর্তজা এবং তার ডেপুটি সাকিব আল হাসান। সাম্প্রতিক পারফরমেন্স এবং ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দলে জায়গা করে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইঙ্গিতকে সত্যি করে বিশ্বকাপ স্কোয়াডের বড় চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার আবু জায়েদ রাহি। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শব্বির রহমান রোমন, মোসাদ্দেক হোসেন সৈকত। এই 15 জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য। এদিকে ইনজুরি থেকে ফিরলেও ফিটনেস লেভেল আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো না থাকায় বাদ দেয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। আর একাদশে অটোমেটিক চয়েস হিসেবে সাকিব আল হাসান থাকায় বিবেচনায় আসেননি আরেক বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে সৌম্য সরকার এবং লিটন দাস থাকায় দলে জায়গা হয়নি অভিজ্ঞ ইমরুল কায়েসের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো। নির্বাচকরা যে আস্থা রেখেছেন একাদশে সুযোগ পেলে তার প্রতিদান দিতে চান। দল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় সংবাদে এমনটাই জানিয়েছেন ফেনীর এই অলরাউন্ডার। আপাতত প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত হলেও বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা শুরু করবেন বলেও জানান তিনি। একটা অলরাউন্ডার টিমের অনেক পজিটিভ দিক, ব্যাটিং বোলিং দুইটা বলে সার্ভিস পাওয়া যায়। ইনশাল্লাহ আমি মুখিয়ে আছি আমার 2 ডিপার্টমেন্টে আমি নিজেকে কাজে লাগানোর জন্য। সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, আপনার ধন্যবাদ আপনাকে। আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তারই প্রেক্ষিতে আসলে বিভিন্ন ক্রিকেটার আমরা সাক্ষাৎকার নিয়েছি, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছি। সেই ধারায় আসলে এখন আমার সাথে আছেন বিশ্বকাপে প্রথমবারের মতো আসলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন। মিথুনের যদি একটু পিছনে যায়, তিনি আসলে মুশফিকুর রহিমদের সমসাময়িক ক্রিকেটার। তিনি ঘরোয়া ক্রিকেটে আসলে অনেক সেঞ্চুরি করেছেন, অনেক ম্যাচ বাঁচিয়েছেন। যারা ক্রিকেটকে খুব কাছ থেকে আমরা জানি, খুব কাছ থেকে খোঁজখবর নিই, মিথুনের সম্পর্কে আসলে আমরা জানি। মিথুন যেমন 2009 সালে ইংল্যান্ডের T20 বিশ্বকাপে বাংলাদেশ দলের সুযোগ হয়েছিল মূল দলে, কিন্তু তখন তার খেলার সুযোগ হয়নি। এরপরে যদি বলি, মাঝখানে কয়েকবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে কোনো কারণ কখনো ওপেনিং, কখনো 2 ডাউন, কখনো লোয়ার ওয়ার্ডারে তাকে নিয়ে গবেষণা করা হয়েছে। যে কারণে মিথুনের মতন যে ব্যাটসম্যান, তার মাঝে যে ক্যালিভারটা আছে সেটা পূর্ণতাটা পায়নি বাংলাদেশ। যে কারণে হয়তো তাকে চিনতে একটু সময় লেগেছে। তারপরে আবার যখন মিথুন ট্রাইনেশনের সুযোগ পেয়েছিলেন, সেখানেও তিনি পর্যবেক্ষণের নানা গবেষণার শিকার হয়েছিলেন। সর্বশেষ যদি আবার মিথুনকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, সেটা হলো এশিয়া কাপে। আপনি জানেন শ্রীলঙ্কার সাথে মুশফিক আর মিথুন ইনিংস কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে জিতিয়েছিল, এবং পাকিস্তানের বিপক্ষে একটা মৃতপ্রায় বাংলাদেশের সম্ভাবনার মৃত একটা ম্যাচ জিতিয়েছিলেন মিথুন। সেই মিথুন আছেন আমার সাথে। মিথুন, একটু যদি পিছনের গল্প জানতে চাই, 2009 সালে আপনি ইংল্যান্ডে T20 বিশ্বকাপের সুযোগ পেয়েছিলেন, কিন্তু খেলা হয়নি। কিন্তু কাকতালীয়ভাবে আবারও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে প্রথমবারের মতো, কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগছে, আর যদি পেছন থেকে তাকান তাহলে অবশ্যই চাবো না যে পেছনেরটা রিপিট হোক। এবার নতুন কিছু করার স্বপ্ন নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ স্বপ্নটা যেন পূরণ হয়, দোয়া করবেন। মিথুন, আমরা ক্রীড়া সাংবাদিকরা বা বিভিন্ন আমরা যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে আপনাকে কাছ থেকে চিনি, কিন্তু আপনার স্বাভাবিক ভাষাটা খুব একটু ঠান্ডা মেজাজের, কিন্তু ব্যাটিংটা করেন খুব আগ্রাসী ঢঙ্গের। আসলে এটা আপনার কোন ধরনের বৈশিষ্ট্য ক্রিকেটের? আসলে ঠিক বলতে পারবো না, আমি এত কিছু গবেষণা করি নাই কখনো। আমার নেচারটাই আসলে এইরকম, আমি পজিটিভ খেলতে পছন্দ করি, বাট আমি চলাফেরা করতে পছন্দ করি খুব, যেটা বললেন যে কিছুটা স্থির টাইপের। আসলে ছোটবেলা থেকেই হয়তোবা এটাই আমার ক্যারেক্টার। তো ক্যারেক্টার তো আর একদিন দুই দিনে তৈরি হয় না, এটা একটা লম্বা সময় লাগে। মিডল ওয়ার্ডের ব্যাট করা লাগবে, অনেক সময় আপনি চাপের মধ্যে ব্যাট করেন এবং আগ্রাসী ঢঙ্গের ব্যাট করেন। ওয়ার্ল্ড কাপের এবার গ্রুপটা 92 বিশ্বকাপের মতো ওপেন একটা গ্রুপ, উন্মুক্ত গ্রুপ। আসলে এখানে আপনার 9টা ম্যাচ আছে, যদি ট্রাই নেশনটা আমরা বাদ দিই। এটা খুব চ্যালেঞ্জিং কিনা আপনাদের জন্য? অবশ্যই আপনার চ্যালেঞ্জিং তো অবশ্যই, নতুন ফরম্যাট এইভাবে আমরা মানে আমরা দেশ হিসেবে মনে হয় না এখনো খেলেছি এরকম ওপেন ইয়েতে। তারপরেও প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। এখানে সুযোগও অনেক বেশি, অনেকগুলা ম্যাচ দল হিসেবে ভালো করে মানে ভালো দল হয়ে ওঠার সুযোগটা অনেক বেশি থাকছে। সো ইনশাল্লাহ যদি সব কিছু পজিটিভ হয় তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপ থেকে ভালো কিছু আশা করতে পারি। পরিবার জানে যে উনি ইতিমধ্যে নিশ্চয়ই খবরটা জেনে গেছে, কার সাথে কথা হয়েছে, সহধর্মিনী বা মা বাবা? একটু যদি বলতেন পরিবারের অনুভূতিটা। না, এখনো ওইভাবে আসলে ডিটেলস কথা হয়নি। অবশ্যই পরিবারের সবাই তো আমাকে নিয়ে স্বপ্ন দেখে, মা বাবা বলেন, ওয়াইফ বলেন, সবাই তো সবসময় দোয়া করে যেন আমি সাকসেস হই, যেখানেই থাকি যা করি সেটাতে যেন সাকসেস হতে পারি। অবশ্যই এরকম খুশির সংবাদ যখন তারা পায় অবশ্যই অনেক বেশি খুশি হয়, কারণ পরিবারের থেকে আপন তো আর কেউ না। এখন যদি ব্যক্তিগত লক্ষ্যের কথা বলি, আপনি আসলে উইকেট কিপার কাম ব্যাটসম্যান, মুশফিকের বিকল্প হিসেবে ধরা হচ্ছে এবং মিডল অর্ডারে আস্থার প্রতিদান দিয়েছেন। এখন ব্যক্তিগতভাবে আপনার লক্ষ্যটা কি এই বিশ্বকাপে? আসলে আমি যেভাবে চিন্তা করি যে আমার যে রোলটা থাকবে সেই রোলটা ঠিকঠাক মতন পালন করতে পারলে আমার সাকসেস, বা মানে সেটা আমি যেহেতু মিডল অর্ডারে খেলবো, সো ওই জায়গাটাতে এক এক সময় এক এক ধরনের সিচুয়েশন আমার ফেস করতে হবে। আমি ফিক্সড কোনো সিচুয়েশন পাবো না যে এইরকমই আমার প্রতিদিন হবে। তো ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এবং ওই জায়গাটা ওভারকাম করাটাই মেইন চ্যালেঞ্জ। আসলে লেখাপড়া তো শেষ নেই, আপনাদের প্রত্যেকদিন লেখাপড়া করতে হয়, ক্রিকেট নিয়ে গবেষণা করতে হয়। আপনি নিশ্চয়ই জানেন এজবাস্টন বলেন, বার্মিংহামের, লন্ডনের, আপনি যদি কেনিংটন ওভাল বলেন, লর্ডস বলেন, কিংবা নটিংহাম বলেন, এই মাঠগুলো নর্মালি আপনার এবার আইসিসির ইভেন্ট থেকে তাদেরই প্রয়োজন অনুযায়ী উইকেটটা স্পোর্টিং হবে বাট বাউন্সি থাকবে। কিছু ক্ষেত্রে ক্যানিংটন ওভালের মাঠটাও কিন্তু ছোট, এখানে একটু রান বড় স্কোর করার একটা বড় চ্যালেঞ্জ থাকে, সেখানে আসলে উড়িয়ে খেলার একটা ব্যাপার থাকে, লফটের শট খেলার ব্যাপার থাকে। এই বিষয়গুলো নিয়ে কতটুকু হোমওয়ার্ক করেছেন? না, এখনও ওই রকম ডিটেলস মানে আমার একটু আইডিয়া কম, এত কিছু জানি না আসলে। তারপরে আমাদের তো অ্যানালাইস্ট আছে টিমের সঙ্গে, ওই সব ইনফরমেশনগুলো দেয়। আর এখনও আমাদের টিম প্র্যাকটিস শুরু হয়নি, টিম প্র্যাকটিস শুরু হলে আস্তে আস্তে ইনফরমেশনগুলো আসতে থাকবে। যেহেতু আমি ওই কন্ডিশনে এখন পর্যন্ত খেলি নাই, সো ডিটেলস আইডিয়াটা আমার নাই। তারপরে অবশ্যই যারা খেলেছে এবং টিমে কম্পিউটার অ্যানালাইস্ট আছে, ওর কাছ থেকে আস্তে আস্তে ইনফরমেশনগুলো পাবো। ছোট একটা প্রশ্ন, মানে বাংলাদেশকে বিশ্বকাপে কোথায় দেখতে চান? অবশ্যই তো স্বপ্ন থাকবে যে এখন পর্যন্ত আমরা যা পাইনি সেটা পাওয়ার। তারপরেও এটা অনেক লম্বা সময়, অনেক দূরের ব্যাপার। বাট আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা ঠিকঠাক মতন যদি আমরা প্রসেসে যেতে পারি এবং আমরা যদি
এই সবাই সবার রোলটা ঠিক মতন পালন করতে পারি, যে কোনো কিছুই হতে পারে। ধন্যবাদ মিথুন আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন বাংলাদেশের স্বপ্ন সারথি মোহাম্মদ মিথুন বলছিলেন বিশ্বকাপের স্বপ্ন জয়ের কথা। আসলে এই স্বপ্ন জয়ের পথটা খুব কঠিন, তারপরেও কিন্তু বাংলাদেশের পক্ষে অসম্ভব কিছুই নয়। তো অপলা, এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছে আপনার কাছে। বিশ্বকাপ স্কোয়াডের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দেখছেন